জীবনের আসল শান্তি কোথায়? নদীর পাশে ছোট্ট একটি এলাকা। এলাকার শেষ প্রান্তে টিনের একটি ঘরে থাকতেন আব্দুর রহমান নামের এক জেলে। প্রতিদিন ভোর হওয়ার আগে তার ঘুম ভাঙতো। চারিদিকে তখন অন্ধকার, পাখিরা ডাকতে শুরু করেনি, মানুষের ঘরে জ্বলেনি কোনো আলো। আব্দুর রহিম নীরবে উঠে অজু করত, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতো, হে আল্লাহ, আমার নৌকা যেমনই চলুক, আমার রিজিক তুমি হালাল রেখো এবং আমার অন্তরে শান্তি দাও। তারপর কাঁধে চাল নিয়ে নদীর দিকে রওনা হতো। নদী কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো ঝালে ভরে মাছ উঠত, আবার কখনো কখনো সারাদিন নদী থেকেও নৌকার তলায় 2-1টা মাছ ছাড়া কিছু থাকতো না। কিন্তু আব্দুর রহিম একটা কথা জানতো, রিজিক জালের মধ্যে নয়, রিজিকের মালিক একমাত্র আল্লাহর হাতে। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে জাল ফেলেও রহিম তেমন একটা মাছ পেল না। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়ছে, নৌকার পাশে নদীর পানি ধীরে ধীরে ঢেউ তুলছে। তার সঙ্গে থাকা একজন জেলে বলল, আজ তো কিছু হলো না, এত পরিশ্রম করেও কি লাভ? আব্দুর রহিম হেসে বললেন, ভাই, লাভ শুধু মাছ পেলে হয় না। আজও তো আল্লাহ আমাকে সুস্থ শরীর দিয়েছেন, নদীর সৌন্দর্য দেখিয়েছেন, নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। সবকিছুর হিসাব টাকা দিয়ে করা যায় না। সন্ধ্যায় আব্দুর রহিম যখন বাড়ি ফিরল, তার হাতে ছিল অল্প কিছু মাছ। ঘরে ঢুকতে তার ছোট্ট ছেলে দৌড়ে এসে বলল, বাবা, আজ কি এনেছো? আব্দুর রহিম মাছগুলো ছেলে হাতে দিয়ে বলল, এই তো বাবা, আল্লাহ আজ এতটুকু দিয়েছেন। ছেলেটা আনন্দে হাসলো। সে হাসির দিকে তাকিয়ে আব্দুর রহিমের মনে হলো, শান্তি হয়তো বড় বাড়িতে থাকে না, শান্তি হয়তো অনেক টাকা জমিয়ে রাখার মধ্যেও নেই। শান্তি থাকে এমন একটি হৃদয়ে যে অল্প পেয়েও আল্লাহ শুকরিয়া আদায় করতে জানে। কয়েক বছর পর আব্দুর রহিমের এলাকায় পাশ দিয়ে একদিন বড় একটি শহরের ব্যবসা এলো। তার অনেক টাকা, বড় বাড়ি, দামি গাড়ি, ব্যবসা সবই আছে, কিন্তু লোকটির মুখে কোনো হাসি নেই। সে নদীর পাড়ে বসে আব্দুর রহিমকে জাল ফেলতে দেখলো। হঠাৎ সে বলল, তোমার তো অনেক কষ্ট, ভোরে ওঠো, নদীতে যাও, ঝুঁকি নিয়ে মাছ ধরো, এত কষ্টের জীবনও তুমি এত শান্ত থাকো কিভাবে? আব্দুর রহিম জাল গোছাতে গোছাতে বলল, আপনার কাছে অনেক কিছু আছে, কিন্তু আপনার মন কি শান্ত? শান্তি টাকা দিয়ে কেনা যায় না। মানুষ টাকা দিয়ে বিছানা কিনতে পারে, কিন্তু ঘুম কিনতে পারে না। বড় বাড়ি বানাতে পারে, কিন্তু প্রশান্ত হৃদয় বানাতে পারে না। অনেক খাবার কিনতে পারে, কিন্তু ক্ষুধা কিনতে পারে না। আমি জেলে নদীতে মাছ খুঁজি, কিন্তু জীবনে আমি আরেকটি জিনিস খুঁজছি, সেটি হলো আল্লাহর সন্তুষ্টি। কারণ মাছ পেলে আমার পেট ভরে, কিন্তু আল্লাহকে পেলে আমার হৃদয় ভরে যায়। আমরা সবাই জীবনে শান্তি খুঁজি। কেউ ভাবে আরো টাকা হলে শান্তি পাবো, কেউ ভাবে একটু ভালো বাড়ি হলে শান্তি পাবো, কেউ ভাবে সবাই আমাকে সম্মান করলে একটু শান্তি পাবো, কেউ ভাবে আমার সব ইচ্ছা পূরণ হলে শান্তি পাবো। কিন্তু মানুষের যখন একটার পর একটা ইচ্ছা পূরণ করতে থাকে, তখন নতুন করে ইচ্ছা জন্ম নেয় আরো। তাই শুধু পৃথিবীর জিনিস দিয়ে হৃদয় শূন্যতা পূরণ হয় না। কারণ মানুষের হৃদয় এমনভাবে সৃষ্টি করা হয়েছে, যেখানে দুনিয়ার সম্পদ সীমাহীনভাবে চললেও পূর্ণতা আসে না। আল্লাহর স্মরণে অন্তরে প্রশান্তি খুঁজে পাওয়া যায়। জেলেটার নৌকা ছোট হতে পারে, তার ঘর সাধারণ হতে পারে, তার আয় অল্প হতে পারে, কিন্তু যদি তার অন্তরে আল্লাহর উপর ভরসাপূর্ণ থাকে, তাহলে সে এমন এক শান্তি পেতে পারে যা কোটি কোটি টাকার মালিকও এসব শান্তি পায় না কখনো। তাই মনে রাখবেন, জীবনের শান্তি সব সময় পরিস্থিতি বদলাতে আসে না। অনেক সময় শান্তি আসে পরিস্থিতির মাঝেও আল্লাহর উপর ভরসা করতে শেখাতে। দুঃখ থাকবে, অভাব থাকবে, ব্যথতা আসবে, কখনো জাল খালি উঠবে, কখনো নৌকা ঝড়ের মুখে পড়বে, কিন্তু মনের বিশ্বাস হলো, আমি চেষ্টা করব আর ফলাফল আমার রবের পক্ষ থেকে আসবে। কারণ নদীর ঢেউ যেমন জেলের হাতে থাকে না, তেমনি জীবনের প্রতিটি পরিস্থিতিও মানুষের হাতে থাকে না। আমাদের হাতে আছে শুধু চেষ্টা, দোয়া, ধৈর্য আর সঠিক পথে থাকা। বাকিটা মহান আল্লাহর সিদ্ধান্ত। হয়তো আজ আপনার জাল খালি, হয়তো আজ আপনার জীবনের অভাব, হয়তো আপনার পরিশ্রমের ফল এখনো আসেনি। তবুও হতাশ হবেন না, কারণ যে মানুষ আল্লাহকে পেয়েছে সে কখনো পুরোপুরি নিঃস্ব নয়। আজ যে আল্লাহকে ভুলে গিয়ে তার কাছে পৃথিবীর সবকিছু থাকলেও অন্তরে শান্তি নাও থাকতে পারে। জীবনে আসল শান্তি বড় কিছু পাওয়ার মধ্যে নয়, আসল শান্তি হলো অল্পের মধ্যে শুকরিয়া, বিপদের মধ্যে সবর, ফসলের মধ্যে তাওয়াক্কুল এবং প্রতিটি অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা। শেষ পর্যন্ত নদীর পানি যেমন সাগরে গিয়ে মিশে যায়, তেমনি মানুষের জীবনও সব দৌড়ঝাঁপ একদিন থেমে যাবে। তখন সঙ্গে থাকবে না টাকা, থাকবে না বাড়ি, থাকবে না সম্পদ কিংবা মানুষের প্রশংসা, সঙ্গে থাকবে শুধু আমাদের আমল। তাই দুনিয়ার জন্য
পরিশ্রম করুন, কিন্তু দুনিয়াকে হৃদয়ের মালিক বানাবেন না। রিজিকের জন্য জাল ফেলুন, কিন্তু ভরসা রাখুন জালের উপর নয়, জালের মালিকের উপর। এটাই জীবনের সবচেয়ে বড় শান্তি।